আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি মূলত আমি কিভাবে রান্না করি। তো ভাবলাম আজকে আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করি যে আমি কিভাবে রান্না করি। তো আসলে আমার রান্নার একজাক্টলি কোনো রেসিপি নাই। আমি এখানে একটা পেঁয়াজ, একটা আলু, একটা টমেটো, 3টা তেজপাতা এবং কিছু ধনিয়া পাতা, একটা রসুন এবং 5-6টা কাঁচামরিচ, এগুলো কেটে রেডি করে রাখছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য। তো আসলে এগুলোর কোনো ওয়েট নাই। আমি প্রথমে বলছি আমার রান্নার একজাক্টলি কোনো রেসিপি নাই, আমি আমার আইডিয়া অনুযায়ী আমি দিয়ে থাকি। তো আসলে প্লেটে দেখতে অনেক সুন্দর লাগছে। তো জানি না রান্নাটা কেমন হবে, সবাই দোয়া করবেন যাতে রান্নাটা ভালো হয়। এই যে মাংস আমি আগে থেকে ধুয়ে রেডি করে রাখছি। তো এখন আমি এটি তাহের হুজুরের মতো পাতিলে ঢেলে দেব। তা আসলে পাতিলে ঢেলে দিলাম। তো এখানে আমি কিছু পাউডার ব্যবহার করছি। এখানে আদা পাউডার, জিরা পাউডার, পিঙ্ক সল্ট, কারি মশলা, হলুদ পাউডার এবং কিছু ধনিয়া, কালো জিরা, সরিষা মিক্স। তো একটু অয়েল দিয়ে মিক্স করে নিলাম। এখন আমি চুলায় দিয়ে দেব। আসলে চুলাটা ফুল করে দিলাম। এখন চুলায় লাগিয়ে দিলাম, একটু গরম হোক, তারপরে নাড়াচাড়া করব। তো অলরেডি গরম হয়ে গেছে, এখন আমি নাড়াচাড়া করতেছি যাতে নিচে থেকে না লেগে যায়। তো রান্না মোটামুটি। তো বন্ধুরা, আমার সাথে এখন একটা অঘটন হয়ে গেল। আমি রান্নার লবণ টেস্ট করতে গেছিলাম, আমার গেঞ্জিতে পরে গেঞ্জিটা বয়ে গেল। তো আসলে রান্না করা অনেক কষ্ট। বাড়িতে যারা আমাদের মা বোন আছে, ভাবি আছে, তাদের প্রতি আমার লাখো হাজারো সালাম। তারা অনেক কষ্ট করে রান্না বান্না করে আমাদের ফ্যামিলি এবং আপনাদের ফ্যামিলি সবাইকে খাওয়ায়। তো রান্না আসলে খুবই ধৈর্যের বিষয়। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। আমার রান্না প্রায় শেষ করতে, রান্নাটা শেষ হয়ে গেল, প্লেটে নিয়ে নিলাম। তো ফাইনালি বন্ধু, আমার রান্না শেষ, খাওয়ার পর্যায়ে আমি। তো আসলে রান্না অনেক ধৈর্যের ব্যাপার। তো দেখেন আমি প্লেটে নিলাম, চলে আসেন আমার বাসায়, আজকে আপনাদের সবার দাওয়াত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।